আলু ভারতের অন্যতম প্রধান অর্থকরী ফসল। হাতে গোনা কয়েকটি রাজ্যে আলু উৎপাদন হলেও এর চাহিদা থাকে সারা দেশে সারা বছর। তাই উন্নত হিমঘর ব্যবস্থার মাধ্যমে আলু সংরক্ষণ করে প্রয়োজন অনুযায়ী সারা বছর ধরে বাজারে যোগান দেওয়া হয়। ভারতবর্ষে এত ভালো সংরক্ষণ ও বিপণন ব্যবস্থা অন্য কোনো সবজির ক্ষেত্রেই নেই বললেই চলে। এহেন আলুর উৎপাদনকারী কৃষকদের পরিস্থিতি আজ শোচনীয়, কারণ আবহাওয়ার খামখেয়ালিপনা আর দাম নিয়ন্ত্রণের প্রচেষ্টা। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পোর্ট্রেট নিউজ। আর আজ আমরা আলুর গ্রাউন্ড রিপোর্ট নিতে চলে এসেছি পশ্চিম মেদিনীপুর জেলার সব থেকে বড় আলুর মোকাম চন্দ্রকোনা রোডে। আজ এখানে চন্দ্রকোনা রোড আলু ব্যবসায়ী সমিতির উদ্যোগে সুলভ মূল্যে আলু বিক্রয় কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন হলো। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার সমষ্টি উন্নয়ন আধিকারিক থেকে এলাকার জনপ্রতিনিধিরা। চলুন এখন ওনাদের সাথে কথা বলে জেনে নেব আলুর বিষয়ে বর্তমানে কি ভাবছে সরকার। পাশাপাশি এখানকার বিশিষ্ট আলু চাষী ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জেনে নেব আজকের আলুর দাম তথা আলুর বাজারের সার্বিক পরিস্থিতি। দর্শক বন্ধু, প্রান্তিক আলু চাষী ও ব্যবসায়ীদের কথা সারা দেশের সামনে তুলে ধরি আমরা। আপনাদের স্বার্থে নেতা মন্ত্রীদের চোখে চোখ রেখে প্রশ্ন করি আমরাই। তাই চ্যানেলে নতুন হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করবেন। ভিডিওটিকে শেয়ার করে সমস্ত আলু চাষী ও ব্যবসায়ীদের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। অসিত বাবু, খোলা বাজারের থেকেও কম দামে সুলভ মূল্যে আপনারা চন্দ্রকোনা রোডে আজ থেকে আলু বিক্রির জন্য স্টল খুললেন, এর মূলত কারণটা কি? আপনারা জানেন যে নবান্নের টাস্কফোর্সের মিটিং হয়েছিল, সেখানে আমাদের রাজ্যের সভাপতি এবং সম্পাদক গিয়েছিলেন। মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন যাতে সাধারণ মানুষ আলুটা সুলভ মূল্যে পান, এবং উনি একটা রেট বেঁধে দিয়েছিলেন যেন সাধারণ মানুষ 28 টাকা কেজি দরে আলুটা পান। এবং আমাদেরকে চন্দ্রকোনা রোড ইউনিটকে মার্কেটিং অফিস ডিএম অফিসে ডেকেছিলেন। ওনারা আমাদের নির্দেশ দিয়েছিলেন যেন আলুটা স্বাভাবিক মূল্য আসে এবং যেন সাধারণ মানুষ সুলভ মূল্যে আলুটা পায়, এবং ওনারা একটা রেট বেঁধেছিলেন 28 টাকা। ওনাদের কথাকে মান্যতা দিয়ে আমরা সেই সিদ্ধান্ত গ্রহণ করি এবং চন্দ্রকোনা রোড আলু ব্যবসায়ী সমিতি সিদ্ধান্ত নেয়, যেহেতু সরকার নির্দেশ দিয়েছে। এবং চন্দ্রকোনা রোড আলু ব্যবসায়ী সমিতি যেমন আমরা আলু ব্যবসা করি, সাথে সাথে আমরা অনেক সামাজিক কাজ করে থাকি। সেটা আপনারা দেখেছেন, আমরা রক্তদান শিবির, বস্ত্রদান শিবির, শীতের সময় শীত বস্ত্র দান, দুস্থ মানুষের পাশে আমরা দাঁড়িয়ে থাকি। যারা বেকার শিক্ষিত ছেলে অর্থের অভাবে পড়াশোনা করতে পারে না, তাদেরকেও আমরা সাহায্য করি। এবং কোভিডের সময় দেখেছেন আমরা বিনা পয়সায় চাল, ডাল, আলু, সরিষার তেল, লবণ আমরা বহু মানুষকে দান করেছি। সেরকম সরকারের নির্দেশে এবারও আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি 28 টাকা রেটে, যতক্ষণ না সবজি আমদানি হয়ে বাজারে একটা সমতা ফিরে, ততদিন আমরা এই উদ্যোগ গ্রহণ করব। এবং আমরা আজকে শুভ সূচনা করলাম। বিডিও সাহেব 28 টাকা কেজি ধরে এখানে আজকে মানে আলু আজ থেকে বিক্রির জন্য আপনারা এই স্টলটা খুললেন? হ্যাঁ, আজ থেকে আমরা শুরু করলাম। আমাদের এই স্টলে বিডিও সাহেব এসেছিলেন, সভাপতি এসেছিলেন, ওনারা এসে সূচনা করে দিয়ে গেলেন এবং এখন থেকেই চলবে যতদিন না স্বাভাবিক অবস্থা ফিরে আসে। শুধুই কি আলু নাকি সবজিটা নিয়েও ভাবনা চিন্তা করছেন? না, যেহেতু আমরা আলু ব্যবসা করি, আমরা এই আলু দিয়েই শুরু করলাম। পরে চিন্তা ভাবনা আলাপ আলোচনার মধ্যে করা যাবে যদি কোনো কিছু খবরের সত্যতা আছে কিনা জানি না। আমি গতকাল দেখছিলাম একটা নিউজ চ্যানেলে যে তারকেশ্বরে নাকি আলুর পাশাপাশি সবজি নিয়েও নাকি শুরু হয়েছে। হতে পারে, না হওয়ার কিছু নেই। আর এরকম তো মেদিনীপুর জেলা এটা প্রথম নাকি আজকে স্টার্ট হলো? না না, মেদিনীপুর জেলা নয়, চন্দ্রকোনা টাউন ওরাও শুরু মনে করেছে, আমরাও শুরু করলাম। এবং আমাদের ফার্স্ট হয়েছে মনে হয়, দুদিন আগে শুরু করেছে, শনিবার না রবিবার থেকে শুরু হয়েছে। আজকে কামারপুকুরেও শুরু, বর্ধমান সদরেও বোধহয় চলছে। এবং আমাদের মিদনাপুরে যে 22টি ইউনিট আছে, আমরা প্রত্যেকটি ইউনিটকে নির্দেশ দিয়েছি প্রত্যেকে এই উদ্যোগ নেওয়ার জন্য। আশা করছি আমাদের প্রতিটি যে ইউনিট আছে প্রত্যেকেই উদ্যোগ গ্রহণ করবে। শশাঙ্ক বাবু, নমস্কার। নমস্কার। আচ্ছা, এই যে ধরুন স্টল করে যে আপনারা খুচরো বাজারের থেকেও যে এইখানেতে স্টল করে আলুটা বিক্রির সিদ্ধান্ত নিলেন, এই প্রসেসটা যদি একটু বলেন বিস্তারিত। মানে আলুটা কি সরাসরি আপনারা এখানে মানে ডাইরেক্ট চেম্বার থেকে নিয়ে আসছেন নাকি রেডি ফেডি করে এটা আসছে? চেম্বার থেকে শেডে নামিয়ে রেডি করে ঝাড়াই বাছাই করে সাফাই করে আচ্ছা পরিষ্কার আলুটা আমরা মার্কেটে যোগান দিই। সরাসরি নিয়ে চলে আসছেন আলুটা? আচ্ছা, মোটামুটি। আর এক টাইপেরই আলু রাখছেন, মানে শুধু জ্যোতির একটাই দাম 28 টাকা কেজি? জ্যোতি আর পোখরাজ আছে, তার দাম 100-200 টাকা কম। K22 এর দাম 150-150 না, মানে স্টলে কি শুধু জ্যোতিটাই বিক্রি করছেন? আমার স্টলে জ্যোতি বা ধরুন মাঝারি হয় বা ক্যাট ছাঁট হয় সেসব নয়, অনলি ভালো কোয়ালিটির জ্যোতি আলু, ওটা আপনারা 28 টাকা কেজি করে বিক্রি করছেন।
আর এখানের খোলা বাজারে মোটামুটি কিরকম দামে বিক্রি হচ্ছে আলু যদি একটু বলেন? এখানে 30 থেকে 35 টাকা, 30 থেকে 35 টাকা কেজি ধরে আলুটা এখানে বিক্রি হচ্ছে। আচ্ছা, তো মোটামুটি আপনি একটা এজেন্ডা নিয়ে বলবেন বলছিলেন, যদি আমার দর্শকদের একটু সেই এজেন্ডাটা একটু যদি পড়ে শোনান। উপস্থিত আজকের যে মহতী অনুষ্ঠান, আমাদের সরকার বাহাদুরের যে প্রচেষ্টা, তার সাথে আমরা সামিল হয়ে আমরা আজকে একটা সুফল বাংলা বিক্রির জন্য খুলেছি। এই সভায় সভাপতি, সম্পাদক, আলু এবং আলু বীজ এবং আমাদের ইন্ডিয়া প্রোডাক্টর থেকে যে এসছেন ওনাকেও অশেষ ধন্যবাদ, এবং আমাদের ব্যবসাদার সকল বন্ধুদের ধন্যবাদ জানিয়ে কিছু কথা আমি বলছি। অবশ্যই বলুন। আমাদের দেশ কৃষি প্রধান দেশ, আলু অর্থকরী শস্য, আলুর উপর ডিপেন্ড করে সারা পশ্চিমবাংলা, তথা পশ্চিমবাংলা কেন সারা ভারতবর্ষের ইউপি, পাঞ্জাব সমস্ত দেশটাই ধরে রেখেছে অর্থনীতিকে। সেই জায়গায় আমাদের অনেক সময় ভুল বোঝানোর ফলে অনেক সময় আমাদেরকে ঘাত প্রতিঘাতের মাধ্যমে অনেক উচ্চবাচ্য শুনতে হয়। তারই প্রতিবাদে আমি কিছু কথা বলতে চাই। বলুন। কৃষকদের যে কত কষ্ট, মাথার ঘাম পায়ে ফেলে তারা সমাজকে যে কিভাবে বাঁচিয়ে রেখেছে, তারা যে উৎপাদন করে ফসল, সে ভালো ফসলটাও তারা খেতে পায়নি, তারা বাজারে হাতে তুলে দেয় বাজারে। এবং তারা এই সবজি আলুটার উপরে সকলেই এত সবজি সব দাম বেড়ে যাচ্ছে। এর আসল কারণ সেটাই কোনো কেউ আমরা বুঝাতে পারিনি, এটাই আমাদের ব্যর্থতা বলুন। কেন আলুর দাম বাড়ে, সবজির দাম বাড়ে কখন? অনেক সময় দেখেছেন আলু ফেলা যায় আমাদের অনেক দামে কিনে, বিগত দিনে কয়েক বছর ধরে আলু ফেলা গেছে, 20 সালে কিছু লাভ হয়েছিল, লাস্টে আবার দাম কমে যায়। কিন্তু তখন আমাদের কোনো জনগণ, আধিকারিক, গভর্নমেন্ট কেউ তো আমাদের তাকিয়ে দেখেন না। কত মানুষ সুইসাইড করেছে আমাদের আলুবালার প্রত্যেকে ঋণে জর্জরিত হয়ে গেছে, তাদের পরিবার ধ্বংস হয়ে গেছে এই আলুকে কেন্দ্র করেই। তাহলে এই আলুর আসল কথাটা বুঝতে হবে। প্রকৃতি পারে মার্কেট করতে, প্রকৃতি যদি বিরূপ হয় তখন কারো হাতে কিছু নাই। অনেক সময় বলেন যে জনগণ বলে যে ব্যবসাদাররা কালোবাজারি করছে, মুনাফাখোর করছে, মজুদদারি করছে। এই মজুদদারি জিনিস নয়, এই সিজন টাইমের ব্যাপার। আজ যদি আলুটা না বিক্রি করি, আমার আগামী দিনে আবার নতুন সিজনে নতুন ফসল উঠে গেলে আলুর দাম কোথায় তলিয়ে যাবে তার ঠিক নাই। এইটা এই জন্য আমরা বলছি আজকে যে সরকার বাহাদুরকে আমরা সহায়ক মূল্য তারা বেঁধে দেব। আমাদের কালোবাজারি মুনাফাখোর আমরা 2 নম্বর চুরি করে ব্যবসা করিনি, খুব গায়ে লাগে। উচ্চশিক্ষিত সব ছেলে, মধ্যশিক্ষিত, উচ্চশিক্ষিত, নিম্নশিক্ষিত প্রত্যেকটা ছেলে এখানে আমাদের শিক্ষিত ছেলে ব্যবসা করে। এই অপবাদ দীর্ঘদিন ধরে শুনে এসছি। এটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ যে এই অপবাদ থেকে রেহাই কি করে পাবো, তার রাস্তা বাতলে দেন আমাদের। তো এর এফেক্ট কি সাধারণ বাজারে পড়বে? মানে আলটিমেটলি কি আপনারা যেটার জন্য উদ্যোগটা নিচ্ছেন যাতে সাধারণ মার্কেটে আলুর বা সবজির দামটা কমে, এর ফলে কি দামটা কমবে, এখানে মানুষ ভিড় জমাবে, বা অন্যান্য জায়গায় যেখানে অলরেডি চালু হয়ে গেছে সেখানে কি ভিড় জমছে? খবর কি পাচ্ছেন বা কি মনে হচ্ছে? দেখুন, সেটা কাস্টমারদের ব্যাপার। তাদের যেখানে পোষাবে, তাদের অনেক রকম ব্যবসাটা অনেকভাবে চলে। কেউ মাসের বেতন পেয়ে মাসের শেষে পয়সা দেয়, কেউ নগদে কিনে, বার্গেনিং করে কিনে, কেউ ছোট আলু, বড় আলু, মাঝারি আলু, কানাকাটা আলু, অনেক রকম। এই আলু এমনই একটা জিনিস, ভগবানের সৃষ্টি, কৃষকরা তৈরি করছে যে উচ্চ মধ্যম আপনার বোল্ডার একটা আলু হোটেলে বিক্রি হয়, একটা স্পেশাল কোয়ালিটি আলু কিছু বিশেষ মানুষ খায়, মিডিয়ামটা মধ্যবিত্ত ফ্যামিলি খায়, আবার এটা ক্যাটি আছে, ক্যাটিটা গরিব মানুষ যারা লেবার শ্রেণীর লোক, তারা ওইটাকে পান্তা ভাত দিয়ে চটকে এবং পচা আলু, ড্যামেজ আলুটা, সেটা কেটে ভিখারি যে সারাদিনে 25-30 টাকা পায়, সেও আলুটা খেতে পায়। এখানে আলু খেতে পায়নি এমন কোনো ব্যাপার নেই। এবং সেই আলুটাই ভদ্র বাবু ভাইরা তারা খাচ্ছে, ঘুগনি, চপ, সিঙ্গারা করুক, সেটা খাচ্ছে, সেই আলুটাই খাওয়াচ্ছে। আলুর স্বাদে এক, কোনো তারতম্য নেই। এক্ষেত্রে
এখানে আলুর উপরে এত বেশি বেশি ইয়ে হচ্ছে, আমার খুব দুঃখ লাগে। নমস্কার বাপিদা। হ্যাঁ নমস্কার, বলুন। সুফল বাংলা তো এটা নয় নাকি? এটা সুফল বাংলায় চন্দ্রকোনা রোড ইউনিটের পক্ষ থেকে এটা খোলা হয়েছে সুলভ মূল্যে আলু বিক্রয় কেন্দ্র। আচ্ছা, তো মোটামুটি এখানে তো মানে সাধারণ মানুষ তো আলুটা কিনবে মোটামুটি 28 টাকা দাম হিসাবে প্রতি কেজি। আপনারা যেটা পাইকারি আলু মানে যেটা বাইরে যায় বা সে স্টোর আলুর আজকে কি দাম টাম আছে একটু বলেন। আজকে মোটামুটি যেটুকু দাম আছে 2330 থেকে 40 টাকা কুইন্টাল জ্যোতি আলু। জ্যোতি আলু। আর অন্যান্য? হ্যাঁ, অন্যান্য আমাদের এখানে জ্যোতি আলু গড়টাই হয়, যেটা উড়িষ্যা যায়, ছত্তিশগড় যায়। মানে ডালা হয় না? না, ডালা হয় না। আর এমনি কেওয়াইস টেওয়াইস মেলে না এখানে? কেওয়াইস আমাদের এখানে কম, আমলাগুড়াতে বেশি। বা পোগরাজ? পোগরাজ আমাদের এখানে নেই বললেই চলে। অন্যান্য বছর তবু থাকে, এবছর নেই বললেই চলে। আচ্ছা, আর এমনি বন্ডের কেমন দাম আছে? বন্ডের দাম আছে আজকে 1,90,000 থেকে 1,94,000। 1,90,000 টু 1,94,000 আলুর কোয়ালিটি অনুযায়ী। আর 1,85,000 আলু পাওয়া যাবে। মানে স্টোর আলুর দাম কি আজকে আপের দিকে না ডাউনের দিকে? হ্যাঁ, একই রকমই আছে। নিকাশি খুব ভালো আছে চন্দ্রকোনা রোডে। আচ্ছা, দুদিনে প্রায় 1.5% উপরে আলু নেমেছে। 7টা স্টোর না টোটাল আমাদের চন্দ্রকোনা 7টা স্টোর। আজ অব্দি মোটামুটি কত পার্সেন্ট নিকাশি হয়েছে? আজ অব্দি অ্যাপ্রক্স 33% আলু নিকাশি হয়েছে। আর শুধু আজকে কত হবে? আজকে আপনার 17,000 থেকে 17,300 প্যাকেটের মতো আলু নিকাশি হয়েছে। আচ্ছা, আর যে বন্ডের দামটা বললেন ওটা 200 প্যাকেট হিসাবে? 200 প্যাকেটের দাম। ওভারঅল আজকে বাজার আপের দিকে না ডাউনের দিকে? আজকে বাজার মোটামুটি দেখুন, আলুর নিকাশিটা তো জোর বেশি হচ্ছে, আলু বিক্রির চাপও আছে। হ্যাঁ, মোটামুটি একই দাম আছে, বাজার মোটামুটি একই রয়েছে, একই পজিশনে আছে। অর্ডারটা খুব ভালো আছে, তাহলে আমাদের এখানে খরিদ্দার করে আলু নামে, নাহলে এত আলু নামতো না। আচ্ছা, আজকে মোটামুটি কারা কারা উপস্থিত ছিলেন বা হবেন বলে কথা রয়েছে এই অনুষ্ঠানে যদি একটু বলেন। আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছিলেন আমাদের এখানে বিডিও সাহেব, 3 নম্বর গড়বেতা পঞ্চায়েত সমিতির সভাপতি, এবং আপনার মার্কেটিং যে আমাদের আছে দেখাশোনা করেন উত্তম হেমব্রম বাবু, ওনার আসার কথা। এবং আমাদের এখানে বিশিষ্ট যারা আছে, আলু বীজটাও তো আমাদের এখানে যারা থাকে, রাজ্য সভাপতি, আপনার জেলা সম্পাদক, সবাই মোটামুটি এখানে উপস্থিত ছিল। আর সাধারণ মানুষের কাছে এটা কতটা এফেক্টেড হবে এই টোটাল এই বিষয়টা যদি একটু বলেন। এফেক্টেড হবে বলতে দেখুন, সবাই তো আর আসবেনি, অনেকে যাদের প্রয়োজন কিনে খেতে অসুবিধা হচ্ছে তারা আসবে, তারা কিনে নিয়ে যাবে। ওই জন্য 2 ঘন্টা করে আমাদের এটা চালানো হবে, 9টা থেকে 11টা সকাল। এটা এখন চলবে। আচ্ছা, এটা এখন চলবে। এবারে যারা একটু পার্শ্ববর্তী তো অনেক জেলাতে বা একটা কথা বলছি, অনেকে বলছে যে হয়তো কমা আলু দিচ্ছে, এটা দেখেছি ফেসবুকে লিখছে। বলেন যদি যারা বলে যে হয়তো কমা আলু দিচ্ছি আমরা, তাদের একটু অনুরোধ করবো এসে আলুর কোয়ালিটিটা একটু দেখে যান। তো ওভারঅল কি বার্তা দেবেন দর্শকদের আলুর দাম নিয়ে? মানে এই সুফল বাংলা বা এই মানে স্টলের দামের ক্ষেত্রে বলছি না, অন্যান্য দামের ক্ষেত্রে। অন্যান্য বছরের থেকে আলু নিকাশি খুব ভালো আছে। বাইরের রাজ্যে আলুর অর্ডারও খুব ভালো আমাদের এখানে। এখন একটা আলু বিক্রির চাপ এসছে সরকারি ভয়ে, বুঝতে পারছেন। এরকম ভাবে যদি নিকাশি চলতে থাকে, আগামী দিন আলু আরো ভালো জায়গায় যেতে পারে। আচ্ছা, বাবিরা, সরকারি নির্দেশিকা নিয়ে আপনি একটা কিছু বলবেন বলছিলেন, যদি একটু বিস্তারিত বলেন। সরকারি নির্দেশিকা বলতে আমাদের যখন লোকসান চলে, তখন কিন্তু সরকার আমাদের দিকে সেরকম ভাবে দেখেনি। প্রচুর টাকা লোকসান, 2018 সাল, 21 সাল, আপনার বিগত 23 সাল, 22 সাল, প্রচুর টাকা লোকসান। অনেক আলু ব্যবসাদার হারিয়ে গেছে, লোন শোধ করতে পারেনি। ওই সময় যদি সরকার একটু দৃষ্টিপাত করতো, আর বিশেষ করে সংবাদ মাধ্যম চ্যানেল দিকেও বলছি, যখন আলুর দাম কমে যায়, আলু ফেলতে হয়, তখন কিন্তু তাদের কোনো রেসপন্স থাকেনি। আর যখন আলুর দাম একটু বাড়লেই তাদের হইচইটা শুরু হয়ে যায়, বুঝতে পারছেন। ইলিশ মাছ 150 টাকা কেজি খাবে, ছাগল মাংস কিনে খাবে 1500 টাকা কেজি, সরি ইলিশ মাছ হচ্ছে 1500 টাকা কেজি খাবে, ছাগল মাংস 850 টাকা কেজি খাবে। সব কিছুই কারো কোনো অসুবিধা হয়নি। বেগুন 150 টাকা কেজি খাবে, কিন্তু আলুর ক্ষেত্রে যত অসুবিধা হয়। বিরিয়ানি খাবে 150 টাকা প্লেট, কিন্তু আলুতে হলে যত সমস্যা। বিশেষ করে এর জন্য কিছু মিডিয়াও দায়ী, তারা একটু বেশি ব্যাপারটা গেলে হইচই করে। এই যে কলকাতার বাজারে মানে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন বোধহয় আগের সপ্তাহের মঙ্গলবার না সোমবার না বুধবার, তো উনি বলেছেন যে 10 দিনের মধ্যে দাম কমাতে হবে, টেবিল চাপড়ে বলেছেন রিপোর্ট দিতে হবে। এবং তারপর থেকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন বাজারে, কি কলকাতা বা অন্যান্য জায়গায় টাস্ক ফোর্স আনা দিচ্ছে। গতকাল রবীন্দ্রনাথ বলে উনিও মানিকতলা বা এসব বিভিন্ন বাজার টাজারে ঘুরেছেন। তো আলটিমেটলি দামটা কমছে, এটা একটা বুঝতে পারছি। এই বিষয়টা নিয়ে দামটা কমছে, দামটা তো কলকাতাতে কমবেই। অত্যাধিক মাঝখানে যারা বিক্রি করছে, স্টোর থেকে আমরা যারা দিচ্ছি, ব্যবসা করছি,
সেখান থেকে নিয়ে যারা বাজারে বিক্রি করছে, একটা সময় তারা কেজিতে 10 টাকা 12 টাকা পর্যন্ত লাভ রাখছিল, বিক্রি করছিল, সেটা কমে গেছে। আর কলকাতায় একবারে বেছে বেছে ওল আলুটি তাদের চাই, তা সেই তো দাম একটু বেশি লাগবেই। এবারে সরকারের এই চমকানির জন্য তারাও একটু গড় আলু বিক্রি করছে, কোয়ালিটিটা কমিয়ে দিচ্ছে, তাহলে দামও অটোমেটিক কমে যাবে। চাষির কাছ থেকে ব্যবসায়ীরা কিনেছে মোটামুটি 16 থেকে 17 টাকা কেজিতে, আর সেই আলুটা মোটামুটি ধরুন অ্যাভারেজ যেটা কলকাতার বাজারে যায় বা এমনি 24 টাকা 25 টাকা কেজিতে আপনারা ছেড়ে দিচ্ছেন আলুটা রেডি করে, স্টোর ভাড়া ইত্যাদি সব দিয়ে। তো সেই আলুটাই খুচরো বাজারে দেখা যাচ্ছে জুতি আলু 35 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এই যে মাঝখানে 10-12 টাকার ডিফারেন্স, এটাতে নাকি অভিযোগ করছে যে ফোরে কালো বাজারি এরকম একটা চলছে, আদৌ কি সেটা না কি মনে দেখুন, হয়? ওইটার সঙ্গে আমাদের আলু ব্যবসাদাররা যুক্ত নয়। আমাদের কাজ আলু বিক্রি করা, আমরা বিক্রি করে দিই। এবার তারা কত টাকায় বাজারে বিক্রি করবে সেটা দেখার দায়িত্ব সরকারের। তারা 10 টাকা লাভে করবে না 15 টাকায় সন্তুষ্ট না 5 টাকায় সন্তুষ্ট, সেটা তাদের ব্যাপার। আমরা কিন্তু পাইকারি বিক্রি করি এবং সেটা কম দামে রাখি, দাম নাই। চাহিদা থাকলে দিতে হয়, চাহিদা থাকলে দাম বাড়ে, চাহিদা না থাকলে কমে। অন্যান্য বছর, এবছর চাহিদা ভালো আছে, ওটা ভারতবর্ষে আলু কম আছে। অন্যান্য রাজ্যের থেকে আমাদের এখানে কম দামে লোডিং হয়েছে, যেটা ইউপিতে 3 বছরে বেশি দামে ইউপির থেকে আমাদের এখানে লোডিং হচ্ছিল। এবছর প্রথম ইউপির দামের থেকে আমাদের কম দামে লোডিং হয়েছে, তাই আমাদের এখানে অর্ডার বেশির জন্য আলুর দামও বেড়েছে। নমস্কার দাদা। নমস্কার। দাদা নামটা যদি বলেন? অরূপ পাত্র, আপনাদের মেদিনীপুর জেলার কোষাধ্যক্ষ সাহেব। আচ্ছা, কি বলবেন আজকের এই সুলভ মূল্যে আলুর আপনারা যে স্টল করেছেন, এই বিষয়টা নিয়ে কি বলবেন? আমরা আলু ব্যবসায়ীরা, বিশেষ করে চন্দ্রকোনার আলু ব্যবসায়ী সমিতির সদস্যরা সবদিনই, যতদিনই সমিতির সঙ্গে আমরা যুক্ত হয়ে দেখেছি, নানা রকম সামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত। তার মধ্যে এখন বর্তমানে দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে সাথে কাঁচা আনাজের দাম বাড়ার সঙ্গে সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী টাস্ক ফোর্সের মাধ্যমে আমার দাম কমানোর জন্য একটা বার্তা পাঠিয়েছিলেন, এবং সেই জন্য ডিএমএসপিদের নিয়ে আমাদের একটা মিটিং হয়েছিল। সেখানে 28 টাকা কেজি ধরে যাতে সুলভ মূল্যে আলু বিক্রি করা যায়, তার জন্য আমাদেরকে অনুরোধ জানিয়েছিলেন। সেই কথাকে মান্যতা দিয়ে চন্দ্রকোনার আলু ব্যবসায়ী সমিতি নিজস্ব উদ্যোগে 28 টাকা কেজি ধরে আমরা আলু বিক্রি করছি সাধারণ মানুষের সুবিধার্থে। আচ্ছা, ধরুন আপনাদের তো সমিতির অনেক সদস্য আছে, এবার ধরুন এটা আপনারা সমিতিগত দিক থেকে করেছেন, তো একটা হুড়োহুড়ি লেগে যেতে পারে, আমি ওখানে আলুটা বিক্রি করব, আমি ওখানে আলুটা বিক্রি করব। এইটা আপনারা কি করে সিলেকশনটা করছেন যে এটা কোনো সিলেকশন নয়। আমরা আমাদের আলু ব্যবসার সঙ্গে ঐক্যবদ্ধতা আছে, সবাই আমরা একসঙ্গেই থাকি, যা করি আমরা একসঙ্গেই করি। তো আলু স্টোরে নেমেছে, কোনো একজনকে বললাম তোর ভালো আলু আছে, সে আলুটাতে সে পাঠিয়ে দিয়েছে, সে আলুটা নিচ্ছে, এখানে হুড়োহুড়ির কোনো ব্যাপার নয় এবং কোনো ডিবেটের প্রশ্নও নাই। তো এতে কি ধরুন যে আলুটা বিক্রি করছে তার কি মুনাফাটা একটু কম হচ্ছে? মানে বাইরে পাঠালে তার যে মুনাফাটা হয়, এখানে দিলে কি সেই মুনাফাটা? সমিতির স্বার্থে বাজার পাইকারি দামের যে দাম, সেই দামে সে আমাদের কাউটা দিচ্ছে, সেখানে সে লাভ করার কোনো টেন্ডেন্সি নাইনি। আচ্ছা, মানে উইদাউট এনি লাভ সে আলুটা দিচ্ছে, চেষ্টা করছে যাতে মানুষের মানে উপকার হয়, যাতে সাধারণ মানুষের উপকার হয়। আচ্ছা, আর মানে অসিদ্ধা বলছিলেন যে অন্য নাকি চন্দ্রকোনা টাউনেও নাকি খোলা হচ্ছে বা হয়েছে, আর কোন কোন এলাকায় খোলার খবর আছে? টাউন চন্দ্রকোনায় খুলেছে কালকে, এবং আরো আমাদের মেদিনীপুর জেলায় যে 22টি ইউনিট আছে তাদের মধ্যে কথোপকথন চলছে। সবাই এখনো করে উঠতে পারেনি, তবে যদি সুলভ মূল্যে আলু বিক্রয় কেন্দ্র করার জন্য একটা প্রচেষ্টা চলছে এবং তাড়াতাড়ি অনেক ইউনিটে খোলা হবে, তার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। নমস্কার স্যার। নমস্কার স্যার, নামটা যদি বলেন? আমার নাম চিন্ময় কুমার সাহা। আচ্ছা, পরিচয়? আমি তো গড়বেতা 3 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি বলছি। এই একদম যে যখন যেটা দেখতে পাচ্ছি যে দ্রব্য মূল্য বৃদ্ধির বাজার, সব জিনিসের দাম আগুন, কি আলু কি সবজি, তো এই পরিস্থিতিতে চন্দ্রকোনা রোড আলু ব্যবসায়ী সমিতির আজকে যে এই 28 টাকা কেজি ধরে আলু বিক্রির যে উদ্যোগটি নিয়েছে, এটা নিয়ে কি বলবেন, বিস্তারিত একটু বলেন। আজকে চন্দ্রকোনা রোডের আলু ব্যবসায়ী সমিতিকে আমি আমাদের পঞ্চায়েত সমিতি সভাপতি হিসাবে এই গড়বা 3 নম্বর ব্লকের তরফ থেকে স্বাগত জানাচ্ছি। ওনারা যে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগকে সাফল্যমণ্ডিত করতে চলেছেন, সেই জন্য আমি ওনাদেরকে আবার বিশেষ ধন্যবাদ জানাই। মোটামুটি এখানে কি প্রত্যেক দিনই 28 টাকা কেজি ধরে সাধারণ মানুষকে আলু বিক্রি করা হবে? আশা করি এখানে যা ব্যবসাদার আছে আলু ব্যবসায়ী, তারা কিন্তু সমাজসেবী প্রত্যেককেই। তারা যখন একটা জিনিসকে উদ্যোগ নিয়েছে, তারা এই জিনিসটা শেষ পর্যন্ত তারা চালিয়ে যাবে। কি বার্তা দেবেন তাহলে সমস্ত আলু ব্যবসায়ীদের আমাদের চ্যানেলের মাধ্যমে? এখানকার নয়, টোটাল বাংলার বা যারা এই ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে বলছি, তারা যেন প্রত্যেকেই এই
ব্যবসায়ী সমিতিকে সহমত পোষণ করে তারা যেন এই উদ্যোগকে স্বাগত জানায়। আর এই যে সমিতি আছে আমাদের চন্দ্রকোনা রোডের আলু ব্যবসায়ী সমিতি বা বিভিন্ন সমিতি, সমস্ত সমাজসেবামূলকের সঙ্গে তারা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। যেমন বস্ত্রদান, শীত বস্ত্রদান, রক্তদান শিবির, চোখের আলোয়, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ওনারা কিন্তু এই ব্যবসায়ী সমিতিটিকে আজকে অনেক ছোট ছিল, এখন বিশাল ব্যবসায়ী সমিতি আকার ধারণ করেছে। থ্যাংক ইউ স্যার। নমস্কার। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।